আর মা বোনেরা আজান হওয়ার পর আউয়াল ওয়াক্তে নিজের ঘরের মধ্যে নামাজ আদায় করবে। 1 নম্বর কাজ মা বোনদের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ এত দামি আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজকে দৃষ্টান্ত দিয়েছেন। একটা স্বচ্ছ নদীর পানিতে প্রতিদিন 5 বার গোসল করলে শরীরের মধ্যে যেরকম কোনো ময়লা থাকে না। যে ব্যক্তি প্রতিদিন 5 বার গোসল করে, আল্লাহ তাআলা 5 বার 5 ওয়াক্ত নামাজ যে আদায় করে, 5 বার গোসল করার দ্বারা যেরকম ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করার দ্বারাও আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে পাক সাফ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। 1 নম্বর দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নম্বর দায়িত্ব নবীজি বলেন ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাগুলো আদায় করা। রমজানের রোজাগুলো আদায় করা। অনেক সময় মা বোনদের আল্লাহ তাআলা যে সৃষ্টিগত নিজাম দিয়েছেন, এই কারণে কিছু রোজা কাজা হয়। এই কাজা রোজাগুলো পরবর্তী রমজান আসার আগ পর্যন্ত অবহেলা করে ফেলে না রাখা, এগুলো আদায় করে ফেলা। রমজানের রোজাগুলো আদায় করে ফেলা। 3 নম্বর কাজ ওয়াহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। মা বোনদের কাছেও সহজ। আমরা মনে করি যে নজর হেফাজত শুধুমাত্র পুরুষদের জন্য। পুরুষরা যেরকম নিজেদের নজর নারী থেকে হেফাজত করতে হবে, সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাআলা পুরুষদেরকে যেরকম ভাবে নিজের নজর হেফাজত করার নির্দেশ দিয়েছেন, ঠিক তদ্রুপ ভাবে মা বোনদেরকেও তাদের নজর হেফাজতের নির্দেশ আল্লাহ তাআলা একই সূরার মধ্যে পাশাপাশি 2 আয়াতের মধ্যে দিয়েছেন। মা বোনদের উদ্দেশ্যে বলছি ওয়াহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান ইজ্জত আবরু হেফাজত করা। নবীজি 1450 বছর আগে বলে গিয়েছেন 2টা শ্রেণী আমার উম্মতের মধ্যে আসবে, তাদেরকে আমি দেখিনি। এর মধ্যে একটা শ্রেণীর কথা বলেছেন নবীজি, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কিছু মহিলা এমন হবে যাদের শরীরের মধ্যে পোশাক তো থাকবে, শরীরে পোশাক তো থাকবে, কিন্তু পোশাক থাকার পরও তারা বস্ত্রহীন, নগ্ন, পোশাক ছাড়া নগ্ন বস্ত্রহীন অবস্থার মতো থাকবে। কারণ তাদের পোশাক থাকার পরও ওই পোশাক তাদের পর্দার নিশ্চয়তা দিতে পারবে না। আজকে আমরা 14.5 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী যেন চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। আজকে বহু মা বোনেরা বোরখা পরছেন, এমন বোরখা, যে বোরখা এমন টাইট ফিট বোরখা, যে বোরখা পরার কারণে তার পর্দার অবস্থা আরো বেশি বিনষ্ট হচ্ছে, পর্দা আরো বেশি বিনষ্ট হচ্ছে। মা বোনেরা রাস্তায় বের হচ্ছেন, মনে রাখতে হবে যেই মা বোনেরা, নবীজি বলে দিয়েছেন মা ইলাতুন মুমিলাতুন, যেই মা এবং বোনেরা তারা নিজেরা রাস্তার মধ্যে বের হওয়ার পরে অন্য পুরুষের প্রতি তারা আকর্ষণ বোধ করছেন এবং পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করছেন, আপনাদের প্রতি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে অভিশাপ দিয়ে গিয়েছেন। এই জন্য বড় সতর্কতা মা বোনদের উদ্দেশ্যে বলবো, নিজের ইজ্জত আবরু পর্দা পুশিদা হেফাজতের জন্য আপনার ব্যাপারে আপনি সর্বোচ্চ সতর্ক হতে হবে। বিশেষত মা বোনদের এই সময়ের মধ্যে নিজের কণ্ঠস্বরের ব্যাপারেও সতর্ক হতে হবে। নিজের কণ্ঠস্বরকে হেফাজত করা, মহিলাদের কণ্ঠস্বর যেটা সেটাও হেফাজত করা, কণ্ঠস্বরের পর্দা সেটাও একজন মা বোনের জিম্মাদারি। সর্বশেষ একজন মহিলার জিম্মাদারি 4 নম্বর আমল নবীজি বলে দিচ্ছেন ওয়াতাআত বা'লাহা, স্বামীর অনুগত হওয়া, স্বামীর আনুগত্য করা একজন মহিলার 4র্থ দায়িত্ব। আজকে এমন এক সমাজে আমরা বসবাস করছি যখন আমাদের মা বোনদের মধ্যে এই জায়গাটায় বড় দুর্বলতা তৈরি হয়ে যাচ্ছে। অনেক নেককার মহিলা নামাজে অনেক অগ্রসর, দান সদকায় অগ্রসর, কিন্তু স্বামীর আনুগত্যের মধ্যে অভাব। মনে রাখতে হবে স্বামী যতক্ষণ পর্যন্ত আল্লাহর আনুগত্যের ব্যাপারে নির্দেশ প্রদান করেন ততক্ষণ পর্যন্ত ওই স্বামীর আনুগত্য করা ওই মহিলার জন্য আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের জন্য 4টা আমলের কথা বললেন। সবাই বলেন কয়টা আমল? 1 নম্বর আমল বললেন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নম্বর আমল বললেন রমজানের রোজা রাখা। 3 নম্বর আমল বললেন নিজের পর্দা পুশিদা ইজ্জত আবরুর হেফাজত করা।
4 নম্বর আমল বললেন স্বামীর আনুগত্য করা। নবীজি বলেছেন যেই মহিলা এই 4 আমল করবে আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা এত বেশি, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সবগুলো দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য আমরা আমাদের মা বোনদেরকে তাদের কাছে এই বার্তাটুকু পৌঁছানো, মা বোনদের জন্য জান্নাতে যাওয়া তুলনামূলক পুরুষদের তুলনায় সহজ। পুরুষদের তো অনেক ধরনের দায়িত্ব, কিন্তু মা বোনদের জন্য তুলনামূলক সহজ।